সকালে টিফিন নেওয়ার টেনশন থাকলে কত তাড়াতাড়ি যে উঠতে হয় সেটা যারা ওঠে তারাই বোঝে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো সকাল সকাল বিছনা তুলে নিয়ে পুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে বেশি কিছু রান্না করিনি। সকালে ডাল করেছি, এমনিই উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তার মধ্যে চা খেয়েছি, শাক বেছেছি, কলমি শাক নিয়ে এসেছিলো আমাদের বাজার থেকে। তার জন্য কলমি শাকটা বেছেছি ভাত বসিয়ে দিয়ে। কলমি শাক আর কাঁকরোল ভাজা, অনেকগুলো কাঁকরোল এনেছিল সেদিন, তাই কাঁকরোলগুলোকে ভাজলাম। সেগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি। আর ডাল হবে আজকে, শাক ভাজা, ডাল আর কাঁকরোল ভাজা, এই দিয়েই চলবে আমাদের। তো মেয়ে ওইদিকে পড়তে বসেছে। মেয়েও উঠে গেছিলো, তাকে ডাকতে ডাকতে উঠেছে। তাও প্রায় 7টার সময় মেয়ে উঠেছে। দেখো এদিকে শাকে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। আমি তো এখন বসে পেঁয়াজ কাটতে পারি না, কোনো কিছুই বসে আমি কাটতে পারি না। সবজি সব কিছু দাঁড়িয়েই করতে হয়, যেটুখানি দাঁড়িয়ে করতে পারি সেটুখানি। তো কেন দাঁড়িয়ে করি সেটা একটা অন্য ভিডিওতে তোমাদেরকে জানাবো। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো, তার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ শাকটাও তো ভাজতে হবে। এমনিই দেরি হয়ে যাচ্ছে ওইদিকে বেরোবে বলে। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, তার ফাঁকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। সেই সব ধুয়ে দিয়েছে, চাল ধুয়ে দিয়েছে, ডাল ধুয়ে দিয়েছে। আমি তো কলপামও করতে পারি না, সব ধুয়ে দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুখানি কাটার সেটুখানি কেটে রান্নাটা করি। আগে সবই করতাম, এখন তো আর পারি না, তার জন্য সব দাদাভাইকেই করে দিতে হয়। এই রান্নাটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুখানি করার, ভাতটাও আমি উবুর দিতে পারি না, সেটাও তোমার দাদাভাইকে দিয়ে দিতে হয়, কারণ নিচু হওয়া বারণ তো আমার, তার জন্য। দেখো একটায় করলে দেরি হয়ে যাবে, ওই জন্য দুপাশে দুটো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, নাহলে দেরি হয়ে যাবে অনেক। এমনিতেই 9টার ট্রেন, 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে উঠে কম কাজ থাকে, সেগুলো সব কমপ্লিট করে তার যেতে হয়। আর আমারও এদিকে টুকটাক কম কাজ থাকে না, ঘর ঝাড় দেওয়া থাকে, স্নান থাকে, পুজো থাকে, বিছনা তোলা থাকে, চা করা থাকে। চা খেয়ে নিয়েছিলাম আজকে বসে, তারপরেই রান্না বসিয়েছি। রান্নাটা একদিকে ডাল হচ্ছে, একদিকে ভাবছি কাঁকরোল ভাজাটা বসিয়ে দিই, কারণ তাহলে আস্তে আস্তে হতে থাকবে। তাহলে আমার এদিকে শাকেরও সব গুছানো প্রায় হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো কেটে নিলাম, এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক ভাজলে বেশ ভালোই লাগে, কারণ এমনি কেমনভাবে ভাজে জানি না, নিরামিষ অনেকে ভাজা খায়, ভালো জানি না কেমন লাগে। আমি তো খাই না কোনো সময়, আমরা পেঁয়াজ রসুন দিয়েই ভালো খাই। অনেকে বলে যে নিরামিষও নাকি ভালো লাগে, যাই হোক যার পছন্দ যেটা। আমার কাছে ঠিক অত একটা ভালো লাগে না, আমার কাছে পেঁয়াজ রসুন দিয়েই বেশি ভালো লাগে। তো তার জন্য ভেজে নিচ্ছি। এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই ভালো করে হাতা দিয়ে ঘুটিয়ে নিয়েছি ডাল সেদ্ধ। আমার কিন্তু ডাল সেদ্ধ খেতেও খুব ভালো লাগে, ডাল ঝোল ডালের থেকে ডাল সেদ্ধটাই বেশি আমার কাছে ভালো লাগে। তো কতটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেই পেঁয়াজ রসুন দিয়ে ভাবছি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ভাবছিলাম এমনি ডালই করবো, তারপর মনে হলো না একটু পেঁয়াজ বেশি আছে, তা পেঁয়াজ রসুন দিয়েই ডালটা করে ফেলি। আমার মেয়ে খুব ভালো খায় পেঁয়াজ ডালটা, তো দাদাও খুব ভালো খায়, কিন্তু মেয়েই বেশি ভালো খায়। এবং মেয়ের জন্য, তার জন্যই বেশিরভাগই পেঁয়াজ ডালটাই করে ফেলি ওর জন্য। আর এদিকে ভাতও ওদিকে বেড়ে ফেলেছি। এই যে তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি, ডাল নামিয়ে ভাত দিয়ে কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে গেছে। এক মুঠ, বেশি ভাত খায় না, সকালবেলা কি আর অত খাওয়া যায়। আর এদিকে তোমার দাদাভাই ডাল দিয়ে ভাত দিয়েছি বলে লেবু কাটবে, তাই লেবুটা নিয়ে নিল। লেবু নিজেই কেটে নিয়েছে, কারণ আমি তো আর নিচু হয়ে কাটতে পারবো না। আর ছুরিটায় আমাদের সেরকম ধার নেই, ওই জন্য ছুরি দিয়ে লেবু কাটতে গেলে ভীষণ সমস্যা হয়ে যায়। আর দিয়ে দেখো ডালটা গরম, তো ওই জন্য ঠান্ডা পাখার তলে দিয়ে আসলাম ঘরে। পাখার তলে দিয়ে দিয়েছি বাটিতে ভরে, যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে হচ্ছে শাকটা ভেজে নিই। এবার শাকটা ভেজে নেব, কারণ কাঁকরোল ভাজা হয়ে গেছে, ওই জন্য শাকটা ভেজে দিই যাতে শাকটা নিয়ে যেতে পারে। জানি না দেরি হয়ে গেছে, ওই জন্য শাকটা মনে হয় নিতেও পারবে না। এমনিতেও তোমার দাদাভাই অত তো শাকটা পছন্দ করে না, আমি একটু ভালো খাই। শাক ভাজা হয়ে গেলে, শাক ভাজা হলে আমার আর কিচ্ছু লাগে না, শাকের সাথে শাক ভাজা দিয়েই ভাত খেয়ে নিতে পারি। সে কলমি শাক, ছেঁচি শাক আমাদের এদিকে তো পাওয়া যায়, ভালোই পাওয়া যায়, কারণ আমাদের দিকে গ্রাম তো কিছুটা।
গ্রামের দিকে শাক ভালোই পাওয়া যায়, কিন্তু তাও ওই কিনেই আনা হয়, তুলতে যাওয়া তো হয় না মাঠে ঘাটে সেরকম যেতে হয়। তো আমার মিনিগুলো দেখো কী করছে। তো রান্না আমার হয়ে গেছে কমপ্লিট, শাক ভাজা। আর আজকের মতো